আমরা আলোচনায় আজকে বসেছিলাম যে সামনের নির্বাচন আমরা কিভাবে দেখতে চাই, সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এবং যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম তারা যে আমাদের ঐক্য আছে এবং ঐক্য আগামীতেও ধরে রাখবো সেগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। নির্বাচন সংক্রান্ত আমাদের আলোচনা ছিল যে আমরা আসলে যৌক্তিক একটা সময় নির্বাচন দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার একটা রোডম্যাপ দেখতে চাই। সময়টা যেমন আমরা চাই যে জনগণের প্রধান অধিকার ভোট দেওয়ার অধিকার, এই অধিকারটা তাদের কাছে যত শীঘ্রই ফিরিয়ে দেওয়া যায়। কারণ যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন সেটার একটা ম্যান্ডেট লাগবে। এই ম্যান্ডেটটা যদি জনগণের থেকে না আসে তাহলে এটা সঠিক ম্যান্ডেট কখনোই হবে না। আমরা যতগুলো সংস্কার করতে চাই লোকাল নির্বাচন করবার জন্য, লোকাল নির্বাচনে কি ধরনের মার্কার যেতে পারে না যেতে পারে, সেটার এরিয়া ডিমার্কেশন কিভাবে হবে না হবে, এগুলো অনেক ধরনের ডিসিশন এখনো আছে। এই ডিসিশনসগুলো আমরা এমন জায়গায় নিয়ে দিতে হবে যেখানে জনগণ একটা ডিসিশন অলরেডি দিয়েছে। এই মুহূর্তে জনগণের ডিসিশন এখনো বাস্তবায়ন হয়নি। সো নির্বাচন সবচেয়ে প্রধান পদক্ষেপ। আর রিফর্মের ব্যাপারে আমরা অনেকগুলো দল একসাথে বিএনপির সাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফায় গেছিলাম। সে 31 দফাকে আরো ব্রডেন করে এনডিএম এর মাধ্যমে আমরা 150টার মতো রিফর্মের প্রপোজাল দিয়েছি, আপনাদের কাছেও দিয়েছি। এই সবকিছু বাস্তবায়ন করার জন্য আমরা অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ এবং এর ভেতরে কমিশনগুলো যে রিফর্ম প্রপোজালগুলো নিয়ে আসছে যেগুলোতে 31 দফার সাথে একসাথে একমত পোষণ করে, অন্য আমরা ঐক্যমতে যতগুলো দল আছে তারা সব একমত পোষণ করে, সেগুলো তো মাননীয় খসরু ভাই যেটা বললেন যে ইতিমধ্যে এটা বাস্তবায়ন করা যেতে পারে। তাহলে সময় ক্ষেপণের কোনো প্রয়োজন নেই নির্বাচনের জন্য। নির্বাচন প্রথমত দরকার, কারণ কোনো সরকার কোনো বড় ডিসিশন নিতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া। আর দ্বিতীয়ত দরকার কারণ সব আন্দোলনই কিন্তু ছিল জনগণের হাতে তাদের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য। এই কারণে আমরা বিশ্বাস করি যে সঠিক একটা পরিষ্কার রোডম্যাপ, মানে কোন সময় কিভাবে, শুধু কোন তারিখে নির্বাচন হবে এটা না, এটা হয়তো তারা বললেও বাস্তবায়ন করা সম্ভব নাই হতে পারে, 1-2 মাস আরো পিছিয়ে যেতে পারে। বাট কোন কোন কাজগুলো করে কিভাবে কোন সময় এবং সেই সময়টা যেন খুব বেশি দেরি না হয়, যেন জনগণ আশাহত না হয় এবং তাদের ডিসিশনগুলো সরকারের মাধ্যমে বাস্তবায়নে এইভাবে এটা আমরা দেখতে চাই এবং আজকে আমাদের আলোচনা এই আঙ্গিকেই ছিল।